আমাদের এটা করতে হবে। এবার কেউ যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী আমল না করে, সুন্নাত গ্রহণ না করে, বিদআত অনুযায়ী আমল করে, তাহলে তার ক্ষতি কি? ক্ষতি সম্পর্কে আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা লাগবে। যে লোকটা নবীর সুন্নাত মানে না, নবীর সুন্নাতকে গ্রহণ করে না, সে ব্যক্তি বিদআত অনুযায়ী আমল করে। যদি বিদআত অনুযায়ী আমল করে তাহলে তার পরিণতি কি? আমি একটা দলিল আপনার সামনে পেশ করছি। মনোযোগ দিয়ে সবাই শুনবেন। সূরাতুল মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমরা কি মুমিন না কাফের? আমরা কি মুমিন না কাফের? তাহলে আল্লাহ আমাদেরকে ডাকছেন, আমাদের সবাইকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ও হে তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর কথা মানো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর অনুসরণ করো। আল্লাহর আনুগত্য কিভাবে হয়? যে ব্যক্তি কোরআন বিশ্বাস করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এই লোকটাই হলো আল্লাহর আনুগত্যকারী। 1 নম্বর। 2 নম্বর, ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। নবীর অনুসরণ কখন হবে? যে ব্যক্তি নবীর সুন্নাত গ্রহণ করবে, নবীর সুন্নাত ধারণ করবে, নবীর সুন্নাত অনুযায়ী আমল করবে, তখনই তার নবীর অনুসরণ হবে। তাহলে প্রথম গেল আল্লাহর অনুসরণ, 2 নম্বর হলো নবীর অনুসরণ। এরপরে তিনি বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো বাতিল করে দিও না। আয়াত এখানে শেষ। অনুবাদ আবার বলছি, এখান থেকে আমি একটা পেশাইয়া একটা কথা বলবো। পেশাইয়া, সব কথাই তো সহজভাবে বলছি, একটা পেশার কথা বলি, শোনেন। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, তোমাদের আমল বাতিল করো না। এই আয়াতের ধরন অনুযায়ী মনে হয় যে এরকম হলে ভালো হতো কি? তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল কবুল হবে। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদেরকে নেকি দেওয়া হবে। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। কিন্তু আল্লাহর নবীর নিকটে অবতারিত কোরআনে আল্লাহ এই কথা বলেন নাই। তোমরা আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমল বাতিল করো না। একেবারে উল্টা কথা। কেন বললেন? এর কারণ হলো, যে ব্যক্তি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গঠন করে, আমল করে, বিশ্বাস করে, সে অনুযায়ী নিজে চলার চেষ্টা করে, আর যে ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিশ্বাস করে, সুন্নাতকে ভালোবাসে, সুন্নাত গ্রহণ করে, সুন্নাত অনুযায়ী আমল করে, এই লোকটার আমলে আল্লাহ কবুল করবেন। আর যে লোকটা আল্লাহর আনুগত্য করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গ্রহণ করলো না, সেই লোকটা নিজেই নিজের আমল ধ্বংস করে দিল। নাউযুবিল্লাহ। তাহলে এই আয়াতে স্পষ্ট প্রমাণিত হয়, যারা নবীর সুন্নাত মানবে না, তাদের আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না বাতিল? কথা বলেন, গ্রহণযোগ্য না বাতিল? আমরা কি চাই আমাদের আমল বাতিল হোক? এটা চাই আমরা? এই যে শীতকালীন সময় আপনারা এত কষ্ট করে এখানে এসেছেন, একটু আগে এশা সালাত আদায় করেছেন, তারপরে ঘুমিয়ে ওঠার পরে ফজর সালাত আদায় করবেন। বহু মানুষ ল্যাপের ভিতরে, তোষকের ভিতরে ঘুমিয়ে আসে, ওঠে না। আপনি কষ্ট করে ওযু করে সালাত আদায় করেন, এত কষ্ট করে আমল করলেন, আপনার আমল বাতিল হোক আপনি চান? যদি না চান, তাহলে আপনাকে অবশ্যই নবীর সুন্নাত অনুযায়ী আমল করতে হবে। আচ্ছা, এবার যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল না করে, তার আমল যে রিজেক্টেড, ইনভ্যালিড, অগ্রহণযোগ্য, বাতিল, এর প্রমাণে আমি বুখারী থেকে একটা হাদিস বলছি। সহিহ বুখারী হাদিস নম্বর 793। ঠিক একই হাদিস আবার 753 নম্বর হাদিস উল্লেখ করা আছে। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন। আপনারা হাদিসটা হয়তো এর আগেবারও শুনেছেন, এখন আমি যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাদিস থেকে কিছু তথ্য কথা বের হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال, أبو هريرة رضي الله تعالى عنه বলেন, أن رسول الله صلى الله عليه وسلم دخل المسجد, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। সবাই বলেন, কোথায় প্রবেশ করেছেন? আমরা কি মসজিদে যাই না? কমপক্ষে দৈনিক 5 বার যাই। আমাদের নবীও মসজিদে গেলেন। আচ্ছা,
মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, তারপরে আরেকজন সাহাবীও প্রবেশ করলো। এখন মোট হলো কয়জন? 2 জন। প্রথমে আমাদের নবী প্রবেশ করেছেন, তারপরে একজন সাহাবী। এবার সম্পর্ক প্রশ্ন, বলতে পারেন মসজিদে প্রবেশ করার পরে প্রথম আমল কি? বলেন না, এটা হলো প্রবেশ করার আগে। আমি বলছি প্রবেশ করার পরে প্রথম আমল কি? এই তোমার ভাই বলেছে মসজিদে প্রবেশ করার পরে, প্রবেশ করার আগের কথা বলছি না। আগে তো যেমন বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহি ওয়ালা সুন্নাত, বিসমিল্লাহি বলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলা, তারপর ডান পা দিয়ে প্রবেশ করা, এগুলো তো আপনারা জানেন। হ্যাঁ, তারপরে প্রবেশ করলেন, দোয়া পরে প্রবেশ করা, আল্লাহুম্মা আফতাহি আবওয়াব রাহমাতিকা, এগুলো পারেন। আমি বলছি যে প্রবেশ করা শেষ, এখন প্রথম কাজ কি জেনে রাখেন। প্রবেশ করার পরে প্রথম কাজ হলো 2 রাকাত দুখুলুল মসজিদের সালাত আদায় করা। একটু আগে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সুন্নাতের গুরুত্ব, এবার উদাহরণ। 1 নম্বর সুন্নাত, মসজিদে ঢোকার পরে কি করবেন? সবাই বলেন কি করবেন? আমল কইছে, আনতে থামে গেছে ভাই। আমলের কথা বলছি এখন, যে আপনাদের আওয়াজ নেই, আমল করতে কষ্ট এই জন্য। মসজিদে প্রবেশ করার পরে 1 নম্বর সুন্নাত, মসজিদে বসে যাওয়া নয়, বসার আগে 2 রাকাত সালাত আদায় করা। এই একটা সুন্নাত মনে রাখবেন। আমাদের এই নড়াইল এলাকায় এই সুন্নাত আছে না মরিয়ে গেছে? মারছে কারা? আমরাই মারছি। মারছে কারা? আমরাই মারছি। কারণ আমরা মসজিদে ঢোকার পরে বসে যাই, বসার পরে ওই চাচারে, বাজারে গেছিলেন, হ্যাঁ কি কিনলেন? এই কিনছি। কোনটার দাম বেশি? এই দাম বেশি। মানে আজেবাজে গল্প অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু এতক্ষণ আমি 2 রাকাত সালাত আদায় করতে পারতাম না। মসজিদে প্রবেশ করার পরে 2 রাকাত সালাত আদায় করতে হবে। তার দলিল এইটাই যেটা আমি বললাম। ওই লোকটা ঢুকলো, ঢোকার পরে ফাসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। সবাই আমার দিক তাকিয়ে কথাটা শুনবেন। এরপরে সালাতে সালাম দিয়ে আমাদের নবীর কাছে এসে বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন, ওয়া আলাইকা সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। পরের কমেন্টটা সবাই শোনেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। আমি বাক্যটা আবার বলছি, আলেমরা এখানে আছে। ইরজি, ফিরে যাও, ফাসাল্লি, আবার সালাত আদায় করো, ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো নাই, মানে তুমি নামাজ পড়ো নাই। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা বলছেন, নবী প্রবেশ করলেন, লোকটাও প্রবেশ করলো, 2 রাকাত নামাজ পড়লো, নামাজ পড়ে নবীকে সালাম দিল, নবী সালামের জবাব দিয়ে বলছে তুমি নামাজ পড়ো নাই। এখন নবী বলেছেন পড়ে নাই, আবু হুরায়রা বলেছেন পড়েছেন। সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে? বলেন। কেউ মিথ্যাবাদী না, 2 জনই সত্যবাদী। তো 2 জনে 2 প্রকার কথা বলে সত্যবাদী হয় কেমনে? হয়তো আমাকে এখন আমার বউ যদি ফোন করে, আপনি কোথায় আছেন, আমি বলবো কালিয়া, এটা সঠিক না ভুল? আমি যদি বলি নড়াইল, সঠিক না ভুল? একই তো, সঠিকই তো, কারণ কালিয়া কি নড়াইলের মধ্যে না? যদিও 2 প্রকার উত্তর, কিন্তু মূল কিন্তু ঠিক আছে। এখন 2 জনে 2 প্রকার বলেছেন, কিন্তু ঠিক কারটা কোন দিকে ঠিক খেয়াল করে শোনেন। চমৎকার শিক্ষণীয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাত আদায় করো নাই। ফারাজা, লোকটা চলে গেল। ফাসাল্লা কামা ইউসাল্লি, আমি যে আগে যেভাবে নামাজ পড়েছিল, লোকটা আবারও 2 রাকাত নামাজ পড়লো। আবার এসে নবীকে সালাম দিল, নবী সাল্লাম তাকে সালামের দিয়ে জবাব দিয়ে বলছেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও, আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এই সবাই কথা বলেন, কয়বার হইল? 2 বার। আচ্ছা, লোকটা চলে গেল, আবার নামাজ পড়লো, নামাজ পড়ে নবীকে সালাম দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। কয়বার হলো? যুবক ভাইরা, কয়বার হলো? 3 বার। আচ্ছা, আবু হুরায়রা বলছেন লোকটা 3 বার নামাজ পড়লো, আর আমার নবী বলছেন তুমি নামাজ পড়ো নাই। এর মানেটা কি? এর মানে লোকটা নামাজ পড়েছে, আমার নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পড়ে নাই। আবার শোনেন, লোকটা নামাজ পড়েছে, এটা কোন দিক থেকে? আবু হুরায়রার কথা দিক থেকে। তিনি বললেন নামাজ পড়েছে, আর পড়ে নাই মানে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী পড়ে নাই। এজন্য নবী পুরো সালাতটাকে রিজেক্টেড করে দিয়েছেন, বললো বাতিল, তোমার নামাজই হয় নাই মিয়া।
নবী যে কথা বলেছেন এ কথা যদি আজকে আপনার মসজিদের ইমাম বলে, পরশুদিন আপনারা বলবেন ইমাম সাহেব আপনার গাট্টি বস্তা যা আছে সব ভরেন, রওনা দেন। কেন জানেন? কারণ আমাদের দেশের অনেক মুসল্লি আছেন, তাড়াহুড়া করে রুকু করে, তাড়াহুড়া করে সেজদা করে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুঃসজ্জার মাঝখানে সোজা হয়ে বসে না, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে। এইরকম তাড়াহুড়া করে নামাজ পড়া, তাদিলে আরকানকে বাতিল করা, এভাবে যারা নামাজ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নামাজকে একেবারে বাতিল বলেছেন। তা আপনার মসজিদের ইমাম সাহেব বলে, চাচা আমি নামাজ পড়েছেন না? ওই নাই। তখন বলবে, এই মিয়া তুমি একা ইমাম আছিলা? এর আগে কত ইমাম ছিল, তারা তো কথা বলে নাই। বলুন এ কথা বললে ভালো হইতো, কাকার নামাজটা হইছে, সুন্দর হয় নাই। কিন্তু নবী সুন্দর হয় নাই কথাটা বলে নাই, পুরো নামাজটাকে বাতিল করেছেন। এই সবাই খেয়াল করে শোনেন, নড়াইলের ভাইরা সবাই মনোযোগ দিয়ে শোনেন। চমৎকার হাদিস, হাদিসের জায়গায় আছে কে বলে কে মানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয়বার তাকে বললেন আবার নামাজ পড়ো, সাহাবী বুঝতে পেরেছেন আমি আমার সাধ্য মতো নামাজ পড়েছি, এর চাইতে সুন্দর করে পড়তে পারবো না। এবার আমার সাহাবী আমার নবীর কাছে আত্মসমর্পণ করে বলছেন, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, ওই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, মা উহসিনু গায়রা, আমি এর চাইতে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না। ফাআল্লিমনি, আল্লাহর নবী আপনি আমাকে নামাজটা শিক্ষা দিয়ে দিন। সুবহানাল্লাহ। কার কাছে বলেছেন এটা? আল্লাহর নবীর কাছে। এখন নবী কি তাকে সালাত শিক্ষা দিবেন না? দিবেন না? আজকে আমিও নবী যা শিক্ষা দিচ্ছেন আজকে আমিও আপনাদেরকে শিক্ষা দেব, আর আপনারা একটু নিজেদের নামাজের সাথে মিলাবেন কোনো পার্থক্য আছে কিনা, খেয়াল করে শুনে মেলাবেন। চমৎকার কথা। এই যে হাদিসটা আমি এখন বলবো, এই হাদিসের যে কথাগুলো আমাদের নবী বলেছেন, এই কথাগুলোর আমলের ঘাটতির ক্ষেত্রে সাধারণ মানুষরা এই বাংলার জমিনে অসংখ্য আলেমরাও আছে। এবার আমার নবী বললেন, শোনো, ইযা কুমতা ইলাস সালাতি ফাকাব্বির, তুমি যখন নামাজে দাঁড়াবা প্রথমে বলবা তাকবীর। তাকবীর মানে কি? তাকবীর মানে কি? কি পারেন না আপনারা? অনেক সময় বলেন, এই মুয়াজ্জিন সাহেব কো তাকবীর দেন, বলেন না আপনারা? তাকবীর মানে আল্লাহু আকবার। তাকবীর মানে কি? আল্লাহু আকবার। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নামাজ শিক্ষা দিচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। তিনি বলছেন, যখনই তুমি নামাজে দাঁড়াবা তখন তোমার মুখ দিয়ে প্রথম যে শব্দটা বের হবে সেটা হলো আল্লাহু আকবার। বলেন কি? আল্লাহ। তাহলে প্রথমে নামাজে দাঁড়িয়ে কি বলতে হবে? এটা হলো তাকবীরে তাহরিমা। তাহলে এর আগে যে যায় নামাজের দোয়া, এর আগে যে আমাদের বাংলা ইংরেজি আরবি নিয়ত করি, দরকার নেই। নিয়ত আপনি ওযু করেছেন, এক নিয়ত হয়ে গেছে। আপনি মসজিদে রওনা দিয়েছেন, আর এক নিয়ত হয়ে গেছে। এই মুয়াজ্জিন ইকামত দিয়েছেন, আপনি কাতারবন্দি হয়েছেন, আর এক নিয়ত হয়ে গেছে। আপনার অন্তরের খবর আল্লাহ জানেন। আল্লাহু আকবার বলে পড়লেই হবে, বাংলা ইংরেজি আরবি নিয়তের কোনো দরকার নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে হবে কি? আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, নামাজে দাঁড়ানোর সময় প্রথমে আল্লাহু আকবার সবাই বলেন নাকি বলেন না? তার মানে প্রথম আপনারা সবাই আমল করেন। আচ্ছা, এইটাই পাস। 2 নম্বর, সুম্মা ক্রা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তারপরে কোরআনের যেই অংশটা তোমার কাছে সহজ হয় তুমি সেই বিষয়টা পড়ো। কোরআনের 114টা সূরা আছে, বলেন তো কোন সূরাটা সবচেয়ে বেশি সহজ? কোনটা সহজ? সূরাতুল ফাতিহা, 7টি আয়াত। চমৎকার। এটা সবাই, এমনকি আমাদের বাংলাদেশে অনেক হিন্দুরাও পড়ে, পারে না? পারে। তাহলে কি হলো? তুমি আল্লাহর যে সকল অংশটা, আল্লাহর কোরআনে যে অংশটা তোমার কাছে সহজ হয় সেটা তুমি পড়ো, মানে সূরা ফাতিহা পড়ো। পড়লেন, তারপরে অন্য একটা সূরা বা কিছু আয়াত পড়ার আপনারা পড়েন নাকি পড়েন না? পড়ছেন। 2 নম্বরেও পাস। এবার 3 নম্বর, সোমবারকা, তারপরে তুমি রুকু করো। আমরা রুকু করি নাকি করি না? 4 নম্বরেও পাস, 100তে 100 পাইছেন। এবারে দেখবো 5 নম্বর কয়জনে পালন করেন। আরবি ইবারত বলছি, অর্থটা বলছি, শোনেন। হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু শুধু করলেই হবে না, রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করো।
তার মানে রুকু করলেই নামাজ হয় না, রুকুর মধ্যে স্থিরতা অবলম্বন করা লাগে। এই ক্ষেত্রে এখানে যারা মুসল্লি আছেন না, আমি যদি পার্সেন্টে 20 বলি কোনোভাবে ভুল হবে না, 20% অবশ্যই এই জায়গাটাতে ভুল করে। দেখেন আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলে রুকু তো গেলেন, আমাদের দেশের মুসল্লিরা যায় আল্লাহু আকবার, এমন তাড়াহুড়া মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? এইভাবে যারা সালাত আদায় করেন তাদের রুকু প্রশান্ত চিত্তভাবে হয় না। যারা রুকু তো শুধু করে, রুকুর মধ্যে প্রশান্ত চিত্ততা অবলম্বন করে না, তাদের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, স্থির হলাম, মাথা পিঠ মাজা পুরোপুরি সমান বরাবর হলো, শান্ত শিষ্টভাবে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি 3 বার বলছি না, এখানে অনেক মুসল্লি আছে একবার বলার সময়ও রুকুতে দেয় না। তার মানে তার রুকুতে প্রশান্ত চিত্ততা অবলম্বন করা হয় না। আচ্ছা, রুকু করলেন, এবার দেখি পরে 6 নম্বর কে কে পালন করেন? সুম্মারফা, তারপরে তোমরা রুকু থেকে মাথা তোলো। আমরা কি রুকু থেকে মাথা উঠাই নাকি উঠাই না? তার মানে 6 নম্বর পালন করেন। এবার 7 নম্বর কে কে পালন করেন আমি দেখতে চাই। হাত্তা তাতাদিলা কাইমান, শুধু রুকু থেকে মাথা তুললেই হবে না, প্রশান্ত চিত্তভাবে দাঁড়িয়ে যাও। আমাদের এই এলাকায় অনেক মুসল্লি আছে, রুকু করেছেন এভাবে, এবার আমার দিকে তাকিয়ে দেখেন, সামি আল্লাহু লিমান হামিদা এতটুকু মাথা তুলেছেন, পুরা টান হয় নাই, সেজদায় চলে গেছে, এমন মুসল্লি কি আছে না নাই? পুরোপুরি টান হয় নাই। পুরোপুরি টান মানে কি? মাথা মাজা পিঠ পা সমান বরাবর হবে, কোনোভাবেই একটু অ্যাঙ্গেল হলে তার পুরোপুরি দাঁড়ানো হবে না, আর ওয়াজিবটা লঙ্ঘন করার কারণে সালাত কবুল হবে না। এখন থেকে পুরোপুরি টান হবেন তো ইনশাআল্লাহ? হবেন না? এগুলো প্রত্যেকটাই সুন্নাত বলছি, প্রত্যেকটাই সুন্নাত। সুন্নাতের গুরুত্ব না, সবগুলো সুন্নাত। আচ্ছা, এবার সিজদায় চলে যান। সুম্মাসজুদ, তারপরে তুমি সিজদা করো। আমরা কি সিজদা করি না? কি করি না? করি না। আচ্ছা, এবার পরেরটা কে পালন করেন? হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদা শুধু করলেই হবে না, সিজদায় গিয়ে শান্ত শিষ্ট হও, শান্ত শিষ্টভাবে তাসবিহ পালন করো। এজন্য তাড়াহুড়া করে সুবহানাল্লাহ 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 আলাই ভাই বললে হবে না। স্থির হয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে যদি আপনি স্থির হয়ে সিজদা করেন তাহলে আপনার সালাত আল্লাহর দরবারে কবুল হবে। আচ্ছা, সিজদা দিলেন, এবার সিজদা থেকে মাথা তোলেন। তিনি বললেন সুম্মার ফারাসাক, তারপরে তুমি সিজদা থেকে মাথা তোলো। আমরা কি সিজদা থেকে মাথা উঠাই না? উঠাই, কিন্তু চিকন চালাক স্টাইলে। চিকন চালাক কি বোঝেন? মানে উনি সিজদা দিছেন, সিজদা দেওয়ার পরে ভাবে কি যে পুরা টান হইয়া বৈশাল লাভ কি, একটু পরে তো আবার সিজদা দেওয়াই লাগবে, এজন্য মাথাটা পুরা টান না হইয়া আবার সিজদা দেয়। জোরে বলেন, আপনাদের এলাকায় এই মুসল্লি আছে না নাই? 2 সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা তাতমাইন্না জালিসান, শুধু বসলে হবে না, মাথা মাজা পিঠ একদম সমান বরাবর হবে, পুরো প্রশান্ত চিত্তভাবে বসে যাও। যদি প্রশান্ত চিত্তভাবে না বসো, অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসো, তোমার সালাত হবে না। এই হাদিস আরো বড় করে অনেক কথা বলা যায়, আমি হলে অন্যদিকে যেতে পারবো না, আমি সংক্ষেপ করে দিচ্ছি। কারণ রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া আছে, 2 সিজদার মাঝখানে দোয়া আছে, এগুলো কি আপনারা জানেন? রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ জানেন, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা আমাদের নবীর পিছনে এক সাহাবী বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে বললো? লোকটা ভয় পেয়ে গেছে। তিনি বললেন কে বলছে বলো? তিনি বললেন আনা ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি দেখো নাই? আরে আমি দেখেছি 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে, তোমার এই দোয়াটার নেকি রেখে আল্লাহর দরবারে কে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এগুলো পড়া লাগবে না? আমরা তো পড়ি না।
দুই সাজদার মাঝখানে দোয়া আছে দুইটা, একটা ছোট আর একটা বড়। ছোটটা অবশ্যই আমাদের পড়া উচিত, বড়টা পারলে পড়বেন, আপনার জন্য ভালো, না পারলে কোনো সমস্যা নেই। ছোটটা কি? রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব আপনি আমাকে ক্ষমা করেন, রব আপনি আমাকে ক্ষমা করেন। এভাবে যদি আপনি পড়েন আপনার মূলটা হয়ে যাবে। আর যদি বড়টা পড়েন, পড়তে পারেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারফানি ওয়াআফিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, আমাকে রিজিক দান করেন, আমাকে সম্মান দান করেন, আমার মর্যাদা বাড়িয়ে দেন, আমাকে নিরাপত্তা দান করেন। এগুলো কি দোয়া নয়? চমৎকার দোয়া, আমরা তো এগুলো বলি না। আমি নিজে দোয়া সম্পর্কে একটা বই লিখেছি, এখানে সব দোয়াগুলো দেওয়া আছে। যদি কারো দরকার হয় আমার আলোচনা শেষ এখান থেকে নিতে পারবেন। খুব মনোযোগ দিয়ে শোনেন। আমরা কি দুই সাজদার মাঝখানে তাহলে স্থির হয়ে বসবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বললেন সুম্মাসজুদ, তারপরে সেজদা করো, সেজদা করলাম, সুম্মা রাফা, তারপরে তুমি সেজদা থেকে মাথা তোলো, এক রাকাত শেষ। তিনি বললেন শোনো, সুম্মা ফাল ফি সালাতিকা কুল্লিহা, এই যে তোমাকে নামাজের পদ্ধতি শিক্ষা দিলাম, এখন থেকে প্রত্যেক রাকাত এইভাবেই আদায় করবা। এখন দেখি কয়জন ভুলে গেছে, দেখি আমার হাদিস কয়জনে ভুলে গেছে। অনেক কথা পরে বলেছে, হাদিসটা তো লম্বা তাই না, ভুলে গেছে। বলেন তো নবীর সামনে সাহাবী কয়বার নামাজ পড়েছিল? আর তিনবারই আমাদের নবী কি বলেছিলেন? তোমার নামাজ হয় নাই। এখন প্রশ্ন, নবীজি তারা এই শিক্ষা দিলেন, এটা কেন শিক্ষা দিলেন? ওই সাহাবী, এখানে 14টা পয়েন্ট বলা আছে, হয়তো সাহাবী 14টার যে কোনো একটা বা দুইটাই ত্রুটি করেছেন, আমার নবী তাকিয়ে দেখেছেন, এজন্যই নবী বলেছেন তোমার নামাজ হয় নাই। এবার আমাদের নামাজ হোক, এটাকে আমরা চাই না? তাহলে এখন থেকে এই পদ্ধতিতে নামাজ আদায় করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, এই গেল কিছু সুন্নাত আপনার সামনে পেশ করলাম। এবার আরেকটি সুন্নাত আপনার সামনে পেশ করব, সেটা হলো নামাজের প্রথমে একটা পয়েন্ট বলে নিই, আপনার এলাকার আলেম ওলামা আছেন, তারা বুঝতে পারবেন বিষয়টা। নামাজের পদ্ধতির যে সকল নিয়ম কানুন দুই প্রকার, কিছু আছে ইখতিলাফি মাসাইল। ধরেন একজনে জোরে আমিন কয়, একজন আস্তে আমিন কয়। জোরে আমিনের পক্ষে কিছু দলিল আছে, আস্তে আমিনের পক্ষে কিছু দলিল আছে, এটা ইখতিলাফ। আমরা ইখতিলাফ কথাগুলো বাদ দিই, এগুলো দরকার নাই। কিন্তু যেগুলো আছে ইত্তেফাক, কোন ইমাম দ্বিমত করেন নাই, কোন ইমাম, সব ইমাম একমত। তার ভিতরে একটি হচ্ছে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শান্ত শিষ্ট ধীর স্থিরভাবে করা। এ বিষয়ে ইমাম আবু হানিফার কোনো দ্বিমত নাই, ইমাম মালিকের কোনো দ্বিমত নাই, ইমাম শাফির কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের কোনো দ্বিমত নাই। পৃথিবীর সব ইমাম একমত। কিন্তু বড় দুঃখের বিষয়, এই ধীর স্থিরভাবে নামাজ আদায় করার মুসল্লি সংখ্যা মসজিদে কম না বেশি? কম। এখানে কোনো দ্বিমত নেই। ইখতিলাফি মাসআলাগুলো বাদ দেন, এগুলো করে তর্ক দরকার নেই। কিন্তু যেগুলোতে কোনো দ্বিমত নাই এগুলো সবাইকে করতে হবে। তার ভিতরে একটি হচ্ছে, আপনি যখন নামাজের মধ্যে সূরা কিরাত পড়বেন, দোয়া পড়বেন, সবগুলো শান্ত শিষ্টভাবে পড়া, ধীর স্থিরভাবে পড়া, তারতিল সহকারে পড়া। এটা আমাদের নবীর একটা সুন্নাত। এতক্ষণ সুন্নাতের গুরুত্ব বলেছিলাম না? এই একটা সুন্নাত জেনে নেন, নামাজ শান্ত শিষ্টভাবে পড়া, এটা একটা সুন্নাত। সুনানে নাসাইর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাউ কিরাআতাহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, তখন তিনি কিরাতের প্রত্যেক আয়াতের পরপর থেমে থেমে ওয়াকফ করে তারতিল সহকারে পড়তেন। তাহলে নামাজের মধ্যে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, তখন প্রত্যেক আয়াতের পরপর থেমে থেমে ওয়াকফ করে পড়াটা একটা সুন্নাত। কিভাবে পড়বেন তার বিশ্লেষণ আমাদের নবী করেছেন। দেখেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেন, সূরা ফাতিহা পড়ার সময় বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুম্মা ইয়াকিফু। তিনি আয়াত বলার পরে সুম্মা ইয়াকিফু ওয়াকফ করতেন। আর রহমানির রহিম সুম্মা ইয়াকিফু, আর রহমানির রহিম বলে ওয়াকফ করতেন। মালিকি ইয়াউমিদ্দিন সুম্মা ইয়াকিফু, মালিকি ইয়াউমিদ্দিন বলে তারপরে ওয়াকফ করতেন। এখানে আমি এশা সালাত জামাতে পড়াইছি, আমার পিছনে পড়েছেন কে কে? হাত তোলেন। কে কে পড়েছেন? আপনারা পড়েছেন না? আপনারা কি লক্ষ্য করেছেন আমি প্রত্যেক আয়াতের পর পর থামছি? খেয়াল করছেন? কিন্তু আমাদের দেশের আলেম ওলামা
অধিকাংশই প্রত্যেক আয়াতের পরপর থামে না। যদি না থামে নামাজ বাতিল, আমি এটা বলছি না, কিন্তু একটা সুন্নাত ছেড়ে দেওয়া হয়। নবী প্রত্যেক আয়াতের পরপর থামতেন। এখন প্রশ্ন, না থামলে সমস্যা কি? অনেকেই সুন্নাত মানার ক্ষেত্রে এই কথা বলে, এই সুন্নাতটা মানলাম না, এটা একটা সুন্নাত, তা মানলে হইবে কি হবে? তা আমি আপনাকে আর একটা হাদিস দিই, তাহলে বুঝতে পারবেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী হাদিস নাম্বার 764। হাদিসটা অত্যন্ত চমৎকার, সবাই মুখস্থ করে নিয়ে যাবেন। আমার সাথে সবাই কথা বলেন। সূরা ফাতিহা কোরআনের জননী বা কোরআনের মা। সূরা ফাতিহায় মোট আয়াত কয়টি জানেন আপনারা? 7টি। কয়টি বলেন? 7টি। এই যে 7টা আয়াত আছে না, প্রত্যেক আয়াতের পরপর অক্ফ করে পড়া, এটা একটা সুন্নতি আমল। যদি পড়েন আপনার কি উপকার হবে এই হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। হাদিসটা বড়, তার আমি আংশিক মূলটা আপনাকে বলছি। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, আল্লাহ করেছেন এই শব্দটা যে হাদিসের মধ্যে থাকে, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। কি বলা হয়? হাদিসে কুদসি। হাদিসে নববীর চাইতে হাদিসের কুদসির মর্যাদা কম না বেশি? বেশি। এখন যে হাদিসটা বলছি, হাদিসটা কুদসি, সবাই খেয়াল করে শুনবেন, স্পেশালি মসজিদের ইমাম যারা, স্পেশালি যারা আলেম, তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। যখনই বান্দা সালাতের মধ্যে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলে ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহার প্রথম আয়াতটা পড়ে। প্রথম আয়াতটা সবাই আমার সামনে পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। অর্থ কি জেনে নেন? সমস্ত প্রশংসা বিশ্বের প্রতিপালক কার জন্য? এই যে আল্লাহর প্রশংসা করলেন না, এই আয়াতটা আপনি পড়ছেন, পড়ার পরে সাথে সাথে আর এক আয়াতে যাবেন না, থেমে যাবেন। কেন থামবেন? হাদিসের পরের অংশ শোনেন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ ওই বান্দার উপর, আল্লাহ ওই বান্দির উপর, আল্লাহ ওই মুসল্লির উপর এত খুশি হন, এত খুশি হন, আল্লাহ আরশের থেকেই বলেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কয়বার বলেছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে? তার মানে বান্দার উপর আল্লাহ খুশি না বেজার? আপনার উপর আল্লাহ খুশি হোক না বেজার হোক, আপনি কি চান? তাহলে আপনি আয়াতের পরে থেমে যাবেন। কেন? থামলেই বলবে আমার বান্দা আমার প্রশংসা করেছে। কত চমৎকার কথা! আমি আরো একটু বুঝাই বলি। আমি মাদারীপুর থেকে এসেছি, আসার পরে যখন এখানে নাস্তা করলাম, আমাকে 2-3 জন প্রশ্ন করেছে, আপনি কি একা এসেছেন না কেউ আসছেন? আমি বলছি একা। তো ধরেন উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমার সাথে উনি আসছে মনে করেন। তো এই চাচা জিজ্ঞেস করেন আপনার কি হয়? তা আমি বললাম চাচা। ইনি আবার জিজ্ঞেস করেছেন আপনার কি হয়? আমি বললাম আমার চাচা। আমার শব্দটা কি সবাই বোঝা যাচ্ছে তো? প্রথমে কি বলেছি? চাচা। তারপরে কি বলেছি? আমার চাচা। বলেন তো কোনটা বেশি আপন? কোনটা বেশি আপন বলেন? তাহলে যে লোকটা নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত পড়ে, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আল্লাহ বান্দাকে কত আপন করে নেয়। সুবহানাল্লাহ। কি আপনি চান না আল্লাহ আপনার উপর খুশি থাকুক? তাহলে সূরা ফাতিহা কি তারাবির নামাজের মতো একটানে পড়বেন? থেমে থেমে প্রত্যেক আয়াতের পর পর পড়বেন। আচ্ছা, এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ হলেন পরম করুণাময়, এই আয়াতটা যখন বান্দা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ শব্দটা কয়বার বলেছেন? আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার শব্দটা কয়বার? দেখছেন আপনাকে কত ভালোবাসে। তারপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হলেন বিচার দিবসের মালিক, এই আয়াতটা যখন বান্দা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবেদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। কয়টা আয়াত গেছে? কয় আয়াত গেল? 3 আয়াত। কয় আয়াত গেছে? সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। পরের 4টা।
দেখেন ৪র্থ নম্বর আয়াত যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটা যখন বান্দা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটার অর্ধেক হলো আমার, অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দার অর্ধেকের মধ্যে বান্দা যা চায় আমি আল্লাহ তাই তাকে দিয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার ৪র্থ নম্বর আয়াতটাকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন, প্রথম অংশ আল্লাহর, পরের অংশ বান্দার। এখন কোন অংশ আল্লাহ? ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনার ইবাদত করি। আপনার মানে কে? জোরে বলেন, আপনার মানে কে? আমরা কার ইবাদত করি? এই অংশটুকু আল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনার কাছে সাহায্য চাই। সাহায্য কি আল্লাহর জন্য চাই না আমাদের জন্য চাই? এই অংশ কার? আল্লাহর না বান্দার? বান্দার। এই যে তাহলে 7টা আয়াত না, প্রথম 3.5 আয়াত কার সম্পর্কে গেল? আল্লাহ সম্পর্কে। এবার পরের 3.5 আয়াত কার সম্পর্কে হবে? বান্দা সম্পর্কে। সূরা ফাতিহাকে আল্লাহ দুই ভাগে ভাগ করে, প্রথম অংশ আল্লাহ দিয়েছেন, দ্বিতীয় অংশ বান্দাকে দিয়েছেন। আল্লাহ এবং বান্দার মধ্যে একসাথে বন্ধন স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, পরের আয়াতগুলো কি আপনারা পারেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পারেন না? পড়েন তো আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। এই আমি একবার সরল সঠিক রাস্তা চাইলাম, আমার চাওয়া শুরু হয়ে গেছে। তারপরে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তা আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। তারা কারা? নবীগণ। তারা কারা? সিদ্দিকগণ। তারা কারা? শহীদগণ। তারা কারা? সালেহগণ। তাদের পথ আমাদেরকে দেখান। বলেন, এই সিদ্দিক, শহীদ, নবী তারা কি জান্নাতে গেছে না জাহান্নামে? তাহলে তাদের পথে যদি কেউ আল্লাহ চলায়, তারা কোথায় যাবে? জান্নাতে। জান্নাতের রাস্তা চাইতেছে। তারপরে বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, যাদের উপর আপনি রাগ করে আছেন তাদের পথে আমাদেরকে চালাবেন না। যারা পথভ্রষ্ট তাদের পথে আমাদেরকে চালাবেন না। মাগদুব কারা? তারা হলো ইহুদি। দাল্লিন কারা? তারা হলো খ্রিস্টান। তার মানে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি আল্লাহ আমাদেরকে ইহুদিদের রাস্তায়ও চালাবেন না, খ্রিস্টানের রাস্তায়ও চালাবেন না, আমাদেরকে চালাবেন নবী রাসূলদের রাস্তায়। বলেন আলহামদুলিল্লাহ। দাল্লিন বলে সূরা ফাতিহা শেষ হয়ে যায়, তাই না? শেষ। সবাই খেয়াল করে শোনেন, যারা বাড়িতে আছেন মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, আপনার নামাজের মধ্যে সূরা ফাতিহা দাল্লিন পড়া শেষ। এরপরে আমরা কি বলি? আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করেন। কি কবুল করবেন? আমি নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে যা চাইছি তা কবুল করেন। এই জবাবে আল্লাহ বলেন হাযা লিআবদি, এই অংশগুলো হলো আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, বান্দা আর বান্দি তার অংশে যা চাইলো আমি আল্লাহ তাই তার জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আমার দিক তাকায় শোনেন, খেয়াল করেন। সূরা ফাতিহা মোট আয়াত কয়টা? 7টা। প্রত্যেক আয়াতের পর পর আল্লাহ জবাব দিয়েছেন না দেন নাই? এখন আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ কি জবাব দিবে? কি মানে আমার কথা বুঝেন নাই আপনারা? আমি তো তারাবি নামাজ পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আল্লাহ জবাব দিবে? দিবে না। না, টাইম পাবে এটা বলা যাবে না। আল্লাহ পারেন, আল্লাহ পারেন কিন্তু করবেন না। আপনি যদি সময় নাও দেন, আল্লাহ পারেন, আমি পারেন না কথা বলি নাই, পারে কিন্তু করবে না। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা এখন থেকে সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের পর পর থেমে যেতে তো রাজি আছি তো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সুন্নাত অনুযায়ী আমল করা বর্তমান জমানায় সহজ না কঠিন? হ্যাঁ, সহজ না কঠিন? কঠিন। কারণ বর্তমান সময়টা হলো বেদাতের সময়, বর্তমান সময়টা হলো শিরকের সময়। শুধুমাত্র হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যে শিরকের সাথে জড়িত তা না, বাংলার জমিনে অনেক মুসলমান কবরকে সিজদা দেয় এমন লোক আছে না নাই? তারা নিজেদেরকে মুসলমান দাবি করে না? করে তো। বাংলার জমিনে সুন্নাতের বিরোধিতা করে, বেদাত অনুযায়ী আমল করে এমন লোক অভাব নাই। এই বেদাতের জমানায় কেউ যদি সুন্নাত অনুযায়ী